নমস্কার, জজবাত 24 বাংলা থেকে আমি সঞ্জয় মুখার্জি। গতকাল একটা প্রেস কনফারেন্স করে আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে তো যা ইচ্ছে তাই বলে গেলেন। যে তিনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে বললেন যে কয়েকদিন আগে বাংলাদেশে নির্বাচন হলো, কত শান্তিপূর্ণভাবে নির্বাচনটা হলো। আপনি ঠিক কথাই বলেছেন, আবার আপনার এই পুরোটা ঠিক নাও হতে পারে। তো যাই হোক, তো আপনি এই যে বললেন বাংলাদেশের কত সুন্দর শান্তিভাবে নির্বাচন কমিশন, ওখানকার যারা নির্বাচন কমিশন ছিল তারা নির্বাচন করালেন। আমাদের ভারতবর্ষের যে নির্বাচন কমিশন, গণেশ কুমার, আপনি তো ভ্যানেশ কুমার টেনিস কুমার অনেক কিছুই বলেন, তিনি নাকি একেবারে ব্যর্থ। তো মাননীয়, আপনি কি গণতন্ত্র মেনে সব কিছু কাজ করেন? আপনি এসআইআর প্রক্রিয়াটা ঠিক করে করতে দিচ্ছেন? আপনার এই রাজ্যে আগে বামফ্রন্টকে দেখা যেত জিসকা লাঠি উস্কা ভেঁস, তারাও তাই করত, গুন্ডামি বদমাইশি ছাপ্পা ভোট করে রাজত্বে আসতেন। আর আপনিও বসার পর আপনি কোনো গণতন্ত্রই মানেন না। পুলিশ থেকে শুরু করে কাকে কাকে না আপনি কাজে লাগান। আপনার জন্য তো সরকারি আধিকারিক যারা ছিল তারা বিপদে পড়ে গিয়েছে। আপনি একটু চিন্তা করুন, যে গণতন্ত্রের জোরে আপনি আজকের মুখ্যমন্ত্রী, আপনি সেই গণতন্ত্রই মানেন না। আপনার সামান্য স্বার্থের জন্যে আপনি দেশ মানেন না, দেশের বর্ডারে কাঁটাতার দিতে দিচ্ছেন না, অথচ আপনি বাংলাদেশের গুণগান গেয়ে চলেছেন। কি অদ্ভুত বিষয়। মাননীয়, আপনি তো একটু চিন্তা ভাবনা করে কথা বলুন। আপনি কথা বলুন, সমালোচনা করার অধিকার সবার আছে, আপনারও আছে, গণতন্ত্র আপনাকে সে অধিকার দিয়েছে, কিন্তু আপনি দেশকে ছোট করবেন না। আপনি বহুবার বিদেশেও গিয়েছেন, সেখানে গিয়ে দেশকে ছোট করে এসেছেন। তো আপনি কথা বলছেন ঠিক আছে, আপনার দেশে আপনি এই যে নির্বাচন হচ্ছে, আপনি নির্বাচনকে সুষ্ঠুভাবে করতে দেন। আপনার যারা লোকজন, আমরা প্রতিদিন নির্বাচনের দিন, যেদিন ভোট প্রক্রিয়া শুরু হয়, সকালবেলা খুঁটলেই কোথায় বোমা, কোথায় গুলি, কোথায় কোন বিরোধীদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছেন, এসব তো দেখতে পাই। বাহুবলী যেসব রাজ্যগুলো ছিল, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, সেখানেও সারা ভারতবর্ষে সব জায়গায় শান্তিপূর্ণ ভোট হয় ম্যাডাম, শুধুমাত্র আপনার পশ্চিমবঙ্গে হয় না। আগে আপনি নিজে আয়নার দিকে তাকান, নিজের মুখ দেখুন, তারপরে অন্যকে আঙুল তুলবেন। আমার এই প্রতিবেদন যারা দেখছেন তারা চিন্তা করে বলবেন যে ঠিকঠাক আমি বলছি কিনা, আমাদের এই চ্যানেল ঠিকঠাক কথা বলে কিনা। আগে আপনি নিজে ঠিক হন, তারপরে অন্যজনকে বলবেন। যাই হোক ম্যাডাম, আপনার শুভবুদ্ধি হোক, এটাই আমরা কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের দর্শকরাও সুস্থ থাকবেন। নমস্কার।